এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, আপনারা হয়তো সকলেই জানেন যারা ডিলিটেড ভোটার রয়েছেন তাদের কিন্তু নাম কবে উঠবে এটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই বা এটার কোনো আপডেটও পাওয়া যাচ্ছে না। কেননা আমরা দেখছি যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে গুণে কয়েকজন হয়তো নোটিশ পেয়েছে এবং তারপরে তারা ভেরিফিকেশন করতে গেছে, আর বেশিরভাগই কিন্তু এখনও পেন্ডিং রয়েছে। স্ট্যাটাস যারা দেখছেন অনলাইনে সেটাই কিন্তু দেখাচ্ছে। তাহলে এখন আপনাদের করণীয় কি, বা এই যে এসআইআর এর ফলে আপনাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে গেছে, ডিলিটেড রয়েছে, ট্রাইব্যুনালে রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের নাম ফেরানোর সহজ উপায় কি রয়েছে এবং সময়সীমা কি লাগতে পারে আজকে আমরা ডিটেলসে দেখব। কারণ অনেকেই দেখছি মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন দাদা এই হয়েছে, এই ডকুমেন্ট হচ্ছে, কীভাবে কী করতে হবে। তো দেখুন এই নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও অনেক বানিয়েছি। আজকে আপনাদের আবারও একটা কিন্তু সহজ সরল ভাষায় বুঝিয়ে দেবো যে কীভাবে 2026-এর এসআইআর এর ফলে বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের ফলে আপনাদের ভোটার তালিকায় যদি নাম বাদ পড়ে থাকে বা ডিলিটেড হয়ে যায়, সেক্ষেত্রে আপনার নাম সহজেই কিন্তু আপনারা ফেরাতে পারবেন এবং সময়সীমা কি লাগতে পারে সেটা আমরা দেখব। আচ্ছা, আমরা যদি দেখি যে এসআইআর 2026 কেন নাম বাদ গেল, এটা আপনাকে প্রথমত দেখতে হবে। দেখুন অনেকেই আছেন যে ডিলিট হয়েছে, কেন ডিলিট হয়েছে সেটাই জানে না, মানে কি প্রবলেমটা কি। অনেকের ক্ষেত্রে অনেক রকমের প্রবলেম, তাই না? কারো মনে করুন নামের বানানোর জন্য প্রবলেম, কারো ধরুন ডকুমেন্টের প্রবলেম, কারো ধরুন মনে করুন যে অনেকগুলো ভাই দাদা রয়েছে, 6 জনের বেশি ফ্যামিলি রয়েছে, সেগুলোর কোনো প্রবলেম, এরকম নানা রকম কিন্তু হতে পারে। তো যার যেটা প্রবলেম রয়েছে সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে, কারণ আপনি ডাক্তারের কাছে গেলে আপনার কী রোগ হয়েছে সেটাকে ধরতে হবে, সেটা ধরার পরে আপনার চিকিৎসা বা ট্রিটমেন্ট শুরু হবে। তো সেক্ষেত্রে এখানেও আপনার নামটা কেন বাদ পড়েছে সেটা দেখতে হবে। কিছু কিছু নাম বাদ পড়া কখনোই কিন্তু ডিলিটেড লিস্ট থেকে উঠে আসবে না, মানে উঠবে না, নতুন যে ভোটার লিস্ট সেখানে আসবে না। মানে কিছু কিছু নাম ধরুন ডিলিট হয়ে গেছে, সেগুলো নাম কিন্তু ফাইনাল লিস্টে আর আসবেই না। কেন আসবে না সেটাও আমি আপনাদের বলবো, যে কোন কোন নাম এমন রয়েছে যদি সেই নামের মধ্যে আপনার নাম পড়ে তাহলে আপনার নামও আর কোনোদিন কিন্তু ফাইনাল লিস্টে আসবে না। কাদের সেটা হবে সেটা আমি আপনাদের অবশ্যই দেখাচ্ছি। তো মোটামুটি আমরা যদি দেখে থাকি ধরতে পারি যে 4 বা 5 রকমের এরকম রয়েছে যে কারণগুলোর জন্য কিন্তু এসআইআর এর ফলে অনেক মানুষের নাম ডিলিট হয়েছে। তাহলে আমরা দেখি কি বলা হচ্ছে, যে নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গে যে নামগুলো বাদ পড়েছে তার মধ্যে বিশেষ করে এই 4টি কারণ রয়েছে। সেই 4টি কারণের মধ্যে কি আমি আপনাদের বলি। প্রথম যে কারণটা দেখানো হয়েছে সেটা হচ্ছে মৃত ব্যক্তিদের নাম তালিকা থেকে সরানো হয়েছে। এটা স্বাভাবিক, আপনারা জানেন যে অনেক মৃত ভোটার রয়েছে, সেই মৃত ভোটারদের নাম কিন্তু এই ফাইনাল তালিকায় ছিল। তো সেক্ষেত্রে মৃত ভোটারদের তো থাকার কোনো অধিকার নেই, বা মৃত ভোটারকে রেখে তো লাভ নেই, সেটাকে তো পরিষ্কার করতে হবে, মানে মডিফাই করতে হবে, বা আপডেটেড যে লিস্ট আসবে সেখানে যেন যারা অ্যাক্টিভ রয়েছে তাদেরই নাম থাকবে, তাই না? তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মৃত ব্যক্তিদের নাম কিন্তু তালিকা থেকে সরানো হয়েছে। তাহলে এটা নিয়ে কারো সমস্যা নেই। ধরুন কোনো মৃত ব্যক্তি ছিল, তার ফ্যামিলির লোকজন দেখছিল যে তাদের মনে করুন ফাইনাল লিস্টে তার নাম ছিল, কিন্তু বর্তমানে সেটা ডিলিটেড হয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। হলো। দ্বিতীয়ত যেটা বলা হয়েছে যে মাইগ্রেশন বা স্থানান্তর, এটা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ ধরুন বেশিরভাগ এটা আমরা মেয়েদের ক্ষেত্রে দেখতে পাই। প্রথমত বাপের বাড়ি যখন থাকে তখন বাবার অ্যাড্রেসের মনে করুন এই জায়গায় তাদের যে মানে বুথ রয়েছে বা তাদের যে ওয়ার্ড রয়েছে সেখানে তাদের ভোটার থাকে, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে অন্য ডিস্ট্রিক্টে চলে গেছে এরকম, বা অন্য রাজ্যে চলে গেছে এরকম কিন্তু হয়। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু নাম এখানে থেকে যায়। ধরুন আপনি ধরুন একজন মেয়ে, সেক্ষেত্রে আপনার বাবার বাড়িতে আপনার ভোটার কার্ড ছিল, সেখানে আপনি ভোট দিতেন, কিন্তু যখন আপনি শ্বশুর বাড়ি চলে গেলেন, শ্বশুরবাড়ি যাওয়ার পরে সেখানে আপনার ভোটার লিস্টে নাম তুলেছেন, কিন্তু এই যে বাপের বাড়ির নামটা সেটা কিন্তু থেকেই গেছে, সেটা আপনারা ডিলিট করাননি বা ডিলিট হয়নি, রয়ে গেছে। তো সেক্ষেত্রে সেই নামগুলো কেউ বাদ দেওয়া হয়েছে, সেটাই কিন্তু বলছে যারা স্থায়ীভাবে এলাকা ছেড়ে চলে গেছেন তাদের নামগুলো কিন্তু ডিলিট করেছে। তাহলে মৃত ব্যক্তিদের ভোটার নাম থেকে ডিলিট করেছে, ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করেছে, সমস্যা নেই। তারপরে যারা স্থানান্তরিত হয়ে গেছে তাদেরও কোনো সমস্যা নেই। তাহলে সমস্যা কাদের? দেখুন এখানে আরেকটা এসেছে ডুপ্লিকেট এন্ট্রি। 3 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ডুপ্লিকেট এন্ট্রি। কি বলছে? যে একই ব্যক্তির নাম একাধিক জায়গায় থাকলে তা সংশোধন করা হয়েছে। ধরুন একই ব্যক্তির নাম 1 নম্বর ওয়ার্ডে রয়েছে, আবার 3 নম্বর ওয়ার্ডে রয়েছে, সেক্ষেত্রে একই ব্যক্তির 2টা ওয়ার্ডের নাম থাকতে পারে না। আপনি যদি 1 নম্বর ওয়ার্ডে বর্তমানে থাকেন তাহলে 1 নম্বর ওয়ার্ডে আপনার নামটা থাকবে, আপনি যদি 2 নম্বর বা 3 নম্বর ওয়ার্ডে থাকেন সেক্ষেত্রে আপনার 2 নম্বর বা 3 নম্বর ওয়ার্ডেই কিন্তু আপনার নামটা থাকবে। এমন হতে পারে না 1 2 3 3টা ওয়ার্ডেই আপনার নাম কিন্তু রয়েছে, সেটাকে ডুপ্লিকেট এন্ট্রি বলা হচ্ছে। এবং ডুপ্লিকেট এন্ট্রি যদি হয়ে থাকে সেগুলোকেও ডিলিট করে দিচ্ছে। তাহলে এই যে প্রথম 3টা, এটাতে কিন্তু কারো সমস্যা নেই, কেননা মৃত ব্যক্তিদের নাম বাদ যাবে সেটা স্বাভাবিক, যারা স্থানান্তরিত হয়ে গেছে তাদেরটা বাদ যাবে সেটাও স্বাভাবিক, এবং ডুপ্লিকেট এন্ট্রি করে থাকলে তাদেরটাও বাদ যাবে। মানে ধরুন 2টা এন্ট্রি ছিল, একটা এন্ট্রি বাদ গেলো, একটা এন্ট্রি থাকলো, তো এটাতেও কারো সমস্যা নেই। এবার মূল সমস্যা যেখানে তৈরি হচ্ছে সেটা হচ্ছে নথিপত্র বা যাচাইয়ের অভাব। এনামোরেশন ফর্ম জমা না দেওয়া
বা শুনানিতে উপস্থিত না থাকার কারণে অনেকের নাম বাদ পড়েছে বা অনেকের ডকুমেন্টসের সামঞ্জস্য নেই বা মিল নেই, যার কারণে কিন্তু এরকমটা হচ্ছে। তো এই যে মনে করুন নামের ভুল বা মিল নেই বা ডকুমেন্টের অভাব বা ইনফরমেশন ফর্ম জমা করেননি, এই সমস্যাগুলোর জন্য কিন্তু একটা সমস্যা। কেননা আপনারা ব্যক্তিরা উপস্থিত রয়েছেন বা আপনি অ্যাক্টিভ ব্যক্তি রয়েছেন, কিন্তু আপনার নাম ফাইনাল লিস্টে আসেনি, সে আপনি এনুমারেশন ফর্ম জমা করেননি, এটা হতে পারে। বা এমন হতে পারে শুনানিতে ডাকা হয়েছিল, আপনি শুনানিতে উপস্থিত হননি, এটাও হতে পারে। বা এমন হতে পারে আপনার উপস্থিত হয়েছিলেন কিন্তু আপনার নথিপত্রর কোনো মিল নেই, বা আপনার নথিপত্রের সাথে আপনার যে বাবা মা বা আপনার যে দাদু দিদা তাদের কিন্তু কোনো লিঙ্কেজ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে হয়তো বাদ পড়েছে। নানা রকম কারণ হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে এদের ক্ষেত্রেই কিন্তু প্রবলেম, মানে আমি আছি কিন্তু আমার ফাইনাল লিস্টে নাম নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা বেশি ক্রিয়েট হচ্ছে বা এটা নিয়ে কিন্তু সমস্যা হয়েছে। তাহলে এটাকে আপনাকে কিভাবে তাহলে সমাধান করতে হবে, সেটারও সমাধান কিন্তু বলেছে। কি বলেছে? যে প্রথমত আপনাদের কি করতে হবে, অনলাইন পোর্টালে গিয়ে কিন্তু দেখতে হবে যে আপনাদের নামটা ডিলিটেড লিস্টে রয়েছে কিনা বা কত নাম্বার ডিলিটেড লিস্টে রয়েছে। সেজন্য আপনাকে অবশ্যই co.westbengal.wb.gov.in সেখানে, অথবা voters.eci.gov.in সেখানে, না হলে আপনারা কিন্তু মোবাইল অ্যাপ যে রয়েছে ভোটার হেল্পলাইন বা ইসিআই নেট, সেটার মাধ্যমেও কিন্তু আপনাদের সেই যে ডিলিটেড নাম সেটা দেখতে পারেন এবং সেই লিস্টটাও কিন্তু ডাউনলোড করতে পারেন। এবং সেই লিস্ট ডাউনলোড অবশ্যই আপনাকে করতে হবে। অনেকে হয়তো করে অ্যাপিলও করেছেন, অনেকে আবার করেননি, সেটা কিন্তু অবশ্যই লাগবে। আচ্ছা, তারপরে কি বলছে, আপনার স্থায়ী বুথ লেভেল অফিসারের বা বিএলওর কাছে গিয়েও কিন্তু আপনারা হার্ড কপি পরীক্ষা করতে পারেন যে আপনার নামটা কত নাম্বার লিস্টে ডিলিটেড হয়েছে, তাই না? আচ্ছা, এবার আসি মূল একটা ব্যাপার, সেটা হচ্ছে নাম বাদ পড়লে বা ডিলিটেড দেখালে কি করবেন। ধরুন আপনার নাম ডিলিটেড হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার করণীয় কী, যেগুলো আগের থেকে আমি অনেকবার আপনাদের বলেছি যে এগুলো নিয়ে কিন্তু হয়রানি করবেন না বা সময়টা নষ্ট করবেন না। 15 দিন আপনাদের সময় থাকে, সেই মধ্যেই আবেদন করবেন, না হলে পরে ফিউচারে প্রবলেম হতে পারে। অনেকেই বলছে দাদা আমি জানতাম না যে অ্যাপিল করতে হবে, নাম ডিলিট হয়ে গেছে অ্যাপিল করেনি, এইরকম কিন্তু অনেক মেসেজ আসে হোয়াটসঅ্যাপে, অনেক ভরে ভরে মেসেজ আসে, তার মধ্যে থেকে এরকম কিন্তু আসে যে দাদা অ্যাপিল করতে পারিনি, এখন কি করা যাবে, বা এখন অনেকে করেছে। দেখুন সাবমিট যদি হয় তাহলে করতে হবে, কিন্তু আমরা দেখেছিলাম বলা হয়েছিল যখন আপনার নাম ডিলিট হবে তা থেকে আপনাকে কিন্তু 15 দিনের মধ্যেই আবেদন করতে হবে। এখন যদি আপনি না করে থাকেন সেটা আপনার গাফিলতি, আপনি কেন করেননি সেটা আপনার ব্যাপার। এবার আপনি ডিএম অফিসে গিয়ে বা আপনি অফলাইনে গিয়ে সেখানে রিকোয়েস্ট করে কিভাবে করবেন সেটা আপনাকে করতে হবে, কারণ সময় দেওয়া হয়েছিল আপনি করেননি, সেটার কৈফিয়ত দিয়ে আপনাকে করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, কি বলছে, যদি দেখেন আপনার নাম তালিকায় নেই বা ভুলবশত বাদ পড়েছে, তবে ঘাবড়ানোর কিছু নেই, হাতে এখনও কিছুটা সময় আছে। অর্থাৎ ধরুন আপনার নাম বাদ পড়ে গেছে বা আপনার যে তালিকায় ভুলবশত নামটা বাদ হয়েছে, সেক্ষেত্রে আপনাদের ঘাবড়াতে হবে না। কেননা এখানে পরিষ্কার করে বলছে, কি বলছে যে অ্যাপিল করার সময়সীমা কিন্তু রয়েছে। দেখুন কি, চূড়ান্ত তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে কিন্তু বলা হয়েছিল আবেদন করতে। 15 তারিখের মধ্যে যদি আপনার আবেদন না করেন 15 দিনের মধ্যে, তাহলে পরবর্তীতে সেটা কিন্তু অটোমেটিকলি উইন্ডোটা ক্লোজ হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, যেটা হয়েছে অনেকের ক্ষেত্রেই হয়েছে, তো এবার দেখুন হবে না এরকম কোনো ব্যাপার নেই, আপনাকে কি রিকোয়েস্ট করতে হবে, ডিএম অফিসে যেতে হবে যে আমি করতে পারিনি, বাইরে ছিলাম বা কোনো প্রবলেম, যেই সমস্যাটা আপনার আছে অবশ্যই সেটা তুলে ধরবেন। যদি সেটা সংশোধনযোগ্য হয় তাহলে তারা করবে, তাদের হাতে পাওয়ার রয়েছে, তাই না? তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু সেখানে যেতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে যে প্রয়োজনীয় নথি আপনার কিন্তু অবশ্যই আধার কার্ড, বয়সের প্রমাণপত্র, ঠিকানা, তারপর প্রমাণপত্র, এগুলো কিন্তু আপনাকে অনেক কিছু যেগুলো দরকার সেগুলো কিন্তু হাতের কাছে রাখতে হবে, যা যা আপনার কাছে আছে। যদি আগের পুরনো কোনো জমির দলিল থেকে থাকে, রেকর্ড থেকে থাকে, সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই হচ্ছে টোটাল বিষয় যে আপনারা যদি নাম বাদ পড়ে যায়, ডিলিটেড রয়েছে, সেক্ষেত্রে কী করবেন। এবার যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, অনেকেই বলছেন দাদা এখনও আপডেট কেন পাচ্ছি না। আপডেট আপনি না, অনেকেই পাচ্ছে না, অনেকেরই পেন্ডিং রয়েছে, সেটা আপনাকে অধৈর্য ধরতে হবে, ওয়েট করতে হবে কখন কি আসে, তারপরে কিন্তু আপনারা করতে পারবেন। আচ্ছা, আর বাকি যাদের মনে করুন যে ভেরিফিকেশন হয়েছে, তারা দেখবেন আপনাদের নাম কিন্তু ইনক্লুড হয়ে যাবে ফাইনাল লিস্টে। আর বাকি যারা এখনও পাননি মানে নোটিশ, তারাও একটু ওয়েট করবেন, তাদের কিন্তু পাবেন। আর যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা ট্রাইব্যুনালে আবেদনই করেননি, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ডিএম অফিসে গিয়ে যোগাযোগ করে সেখানে কথা বলে আপনাদের দেখতে হবে কি বলা হচ্ছে, সেটার উপরে ভিত্তি করে কিন্তু আপনাদের অ্যাকশন নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আপনার নাম বাদ পড়লে বা ডিলিটেড দেখালে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা আমি আপনাদের বললাম, এবং এটা কিন্তু আপনারা করে অবশ্যই করতে পারেন। এবার আরও একটা জিনিস, সেটা হচ্ছে ফর্ম 6 কিন্তু আপনারা আবেদন করতে পারেন। ফর্ম 6 পূরণ করলে কি হবে, নতুন করে নাম নথিভুক্ত করার জন্য বা বাদ পড়া নাম ফেরাতে অনলাইন বা অফলাইনে ফর্ম কিন্তু
জমা করতে পারেন, যেটাকে ফর্ম 6 নতুন করে আবেদন করা। এবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কি, মনে করুন বার্থ সার্টিফিকেট নাম আর আধার কার্ডের নাম বা অন্যান্য ডকুমেন্টের নাম কিছুটা ভুল রয়েছে। অনেকের ক্ষেত্রে ধরুন কারণ লাস্টে রয়েছে TI, সেক্ষেত্রে ওর প্রত্যেকটা নামে ছিল বা ভোটার কার্ডে ছিল DI, তো সেক্ষেত্রে এই যে দুটো অমিল হলো সেটার জন্য কিন্তু বাদ পড়েছে। তাহলে আপনি কি করবেন, আপনি ফর্ম 6 কিন্তু পূরণ করবেন। যখনই ফর্ম 6 পূরণ করবেন তখনই দেখবেন আপনার যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন আপনার লিঙ্কেজ খুঁজে বের করা হবে, আপনার বাবা মা তাদের নাম রয়েছে কিন্তু আপনার ভুলের কারণে ডিলিট হয়েছে, সেক্ষেত্রে তারা ভেরিফাই করে দেখবেন আপনি বৈধ, তখন আপনার নামটা কিন্তু তুলে দেবে। এবার এমন নয় যে আপনার ডিলিট হয়েছে আপনি সরাসরি ফর্ম 6 আবেদন করে দেবেন। ফর্ম 6 করতে পারেন, সাথে সাথে কিন্তু অবশ্যই আপনাকে অ্যাপিলও করতে হবে, যে আপনি ডিলিটেড করে দিয়েছে আপনার নামটা, আপনি বৈধ থাকার পরেও সেটা অ্যাপিলটা কিন্তু অবশ্যই আপনাদের লাগবে। সেই অ্যাপিলের কপিটা কিন্তু আপনার অনেক কাজের, আশা করি আপনারা বুঝতে পারছেন। কিছুদিন আগে আমরা দেখছিলাম যে অ্যাপিলের কপি কিন্তু জমা নিচ্ছিল, আর পরবর্তীতে কিন্তু অ্যাপিলের কপি জমা নিচ্ছে না, বা কিছুদিন আগেও কিন্তু বলা হয়েছিল কিছু কিছু জায়গায় নেওয়া হবে, কিছু কিছু জায়গায় কিন্তু নেওয়া হচ্ছিল না। আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন মোটামুটি। আপনারা যদি নাম ডিলিট হয়ে থাকে তাহলে ট্রাইব্যুনালে তো আবেদন করেছেন, সাথে সাথে ফর্ম 6টাও দেখতে পারেন। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে আপনাদের যে বিএলও রয়েছে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, উনি কিন্তু আপনাকে যথাযথ গাইড করে দেবে এবং অবশ্যই কিন্তু কিভাবে কি করতে হবে সেটার প্রসেস কিন্তু বলে দেবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।